গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 10:45টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যা কাজ সমস্ত কমপ্লিট করে একেবারে কাচাকুচি করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আমার ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চুড়িদার পরে নিয়েছি, চুলটুল আঁচড়াচ্ছি, গোছাচ্ছি। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মিষ্টির বাবা মিষ্টিকে গুছিয়ে দিচ্ছে, কারণ মিষ্টিকে স্কুলে নিয়ে ওর বাবা আজকে যাবে। আমি আজকে যাব না, সেই জন্য। আর আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় মিষ্টির বাবারই যাওয়ার কথা ছিল, কিন্তু মিষ্টির বাবার বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, ওর কাজের জায়গাতে যেতেও লেট হয়ে যাবে, সেই জন্য ওর জায়গায় আমিই যাচ্ছি। মিষ্টির বাবা প্রথমে আমাকে একা একা যেতে বারণ করেছিল, কারণ আমাকে একা পাঠাতেও সাহস পাচ্ছিল না। কারণ ও বলছিল যে তুমি কখনো আগে যাওনি একা একা, তুমি একা একা যাবে, তুমি ঠিকঠাক মতো যেতে পারবে কি না। এমনকি আমার বাবা মাও আমাকে বারণ করেছিল, কিন্তু একরকম আমি সাহস করেই আমি বলেছি না, আমি যাব। সবাই বারণ করার সত্ত্বেও আমি সাহস করে গেছিলাম, এই কারণে যে আপনজন বিপদে পড়লে কিন্তু তখন আর ভয় বা কোনো রকম কিছু কিন্তু মনে আসে না। তখন মনে হয় যে সে বিপদে পড়েছে, সেই জায়গাটায় আমাকে যেতেই হবে যেভাবেই হোক। আর সব থেকে মেন কথা, আমি যেটা বুঝি যে মানুষের যদি হাত পা ভালো থাকে, মুখ থাকে বা হাতে পয়সা থাকে, তাহলে কোথাও যেতে কিন্তু কারোরই অসুবিধা হয় না। ইচ্ছেটা থাকলে অবশ্যই সেই জায়গায় যাওয়া যায়, আর ইচ্ছে যদি না থাকে, সব কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু সে যেতে পারবে না। জীবনে প্রথমবার কিন্তু আমি একা একা কলকাতা শহরে যাচ্ছি, তার জন্য কিন্তু ভেতরে ভেতরে একটা টেনশন আর ভয় কাজ করছে। কিন্তু সেটা কিন্তু আমি মিষ্টির বাবাকে বুঝতে দিইনি, কারণ বুঝতে দিলেই ও আমাকে মোটেই যেতে দেবে না। আর মনে মনে আমি একটা জিনিসও ভাবছি যে ছোটোবেলা থেকে আমার বাবা একটা জিনিস আমাদেরকে শিখিয়েছিল, যে কখনো যদি রাস্তায় বেরিয়ে তুমি কোনো জায়গা চিনতে না পারো, বুঝতে না পারো, সবসময় স্থানীয় মানুষজন বা দোকানদার, ট্রাফিক পুলিশ এদের কাছে জিজ্ঞাসা করবে, তোমাকে কিন্তু সঠিক ঠিকানাটা বলে দেবে। তাছাড়া আদার্স কোনো মানুষের কাছে কিন্তু তুমি জিজ্ঞাসা করবে না। ঠিক সেটাই আমার মনে মনে আছে। আমি ভেবেই নিয়েছি এইভাবেই শুনে শুনে চলে যাব ঠিক সঠিক জায়গায়। মিষ্টিকে গুছিয়ে দিয়ে মিষ্টির বাবা স্নান করে গুছিয়ে নিচ্ছে, আর এদিকে আমারও গোছানো হয়ে গেছে। আমি দুটো খেয়ে নেব, কারণ বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, আর মিষ্টির বাবার আগে খাওয়া হয়ে গেছে। এবার চললাম, মিষ্টির বাবা আমাকে দিতে যাচ্ছে, তারপরে বাড়ি এসে আবার মিষ্টিকে নিয়ে যাবে স্কুলে, ওর পরীক্ষা আজকে। চলো তাহলে আবার পরে আসছি। এদেরকে এবার বলে দিই কলকাতায় যাওয়ার কারণটা। কলকাতায় যাওয়ার কারণটা হলো আমার মায়ের একটা চোখে স্ট্রোক হয়েছিল, সেই চোখটাতে আজকে ইঞ্জেকশন দেবে, সেই জন্য আমি যাচ্ছি। মিষ্টির বাবা আমাকে একটু মিষ্টি কিনে দিচ্ছে, আর ওদিকে বাবার মা রুটি আর তরকারি নিয়ে গেছে। এই দিয়েই মোটামুটি আমাদের 3 জনের খাওয়া হয়ে যাবে। মিষ্টিটা নিয়ে যশোর রোড থেকে অটো ধরে সোজা আমি হাবড়ায় গেছিলাম। হাবড়া থেকে ট্রেন ধরে আমি দমদমে নেমেছিলাম। দমদমে নেমে ওখান থেকে টিকিট কেটে আমি সেন্ট্রালে নেমেছি। এই দেখো সেন্ট্রালে নেমে পড়েছি। সেন্ট্রালে নেমে আমি এই যে একা একা যাচ্ছি, একটু একা একা যেতে একটু বোরিংও লাগছিলো, কেমন একটা লাগছিলো, কারণ একা একা তো কোথাও যাই না। কিন্তু যাই হোক, ওই আগেও বললাম মনে সাহস নিয়ে মোটামুটি যাচ্ছি, শুনে শুনে কিভাবে যেতে হয় না হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই ওদের কাজ মিটে গেছিলো। তারপরে আমি বাবাকে আর মাকে একটু খাইয়ে দিয়েছিলাম, আমি একটু খেয়েছিলাম। খেয়েটে তারপর আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। মাকে ডাক্তারবাবু দেখে বলেছেন যে স্ট্রোকটা অনেক আগেই হয়েছে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে আসতো তাহলে হয়তো আরও বেশি ভালো উপকার পেত। কিন্তু অসুবিধা হবে না, সেরে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আমরা ওখান থেকে অটো ধরে সোজা শিয়ালদা গেছিলাম। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে নিয়েছিলাম, নিয়ে আমি হাবড়ায় নেমে পড়েছিলাম, আর বাবা মা ঠাকুরনগরে নেমেছিল। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মা মনটা খারাপ করে রয়েছে। মাকে হাসানোর চেষ্টা করছি, মন ভালো করার চেষ্টা করছি। মা বলছে কি হয়ে গেল, কি হবে কে জানে। আমি মাকে শুধু সান্ত্বনা দিচ্ছি, না কিচ্ছু হবে না। আসলে কি বলো তো, আমার মার চেহারা মোটা হোক যেমনই হোক না কেন, মা খুব পরিশ্রমী, সারা জীবনে খুব পরিশ্রমী। আর মার শরীর খুব কম খারাপ হয়, আর হলেও মা না ভ্রূক্ষেপ করে না। ওই জন্য হঠাৎ করে এরকম একটা হয়ে গেল তো মা ওই জন্য খুব ভেঙে পড়েছে। যাই হোক, মাকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমার আর কিছু করার নেই, আর ঈশ্বরের কাছে ওনার ভালো কামনা করা ছাড়া আমি আর কী বা করতে পারি। চেষ্টা করছি যাতে উনি ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তোমরাও ঈশ্বরের কাছে কামনা করো আমার মায়ের জন্য, যাতে মা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি হাবড়ায় নেমে অটোতে উঠে পড়েছি, আর শরীরটা এতটাই ক্লান্ত লাগছে যে বাড়ি গিয়ে হয়তো আমি কন্টিনিউ আর ব্লগ করতে পারবো না। তাই আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। যারা আজকে আমার নতুন বন্ধু, নতুন ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে দিও। তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই।